তো তোমরা যারা আজকে নিউট্রিশন এক্সাম দিয়েছো, তো সেই নিউট্রিশন পুষ্টিবিজ্ঞানে দেখো কোশ্চেনটি তোমরা সম্পূর্ণ মিলিয়ে নাও। দেখো সম্পূর্ণ এবং সঠিক উত্তর তোমরা একবার অ্যাটলিস্ট দেখে নাও এবং কে কটি করতে পেরেছো অবশ্যই আমাকে জানাবে। দেখো প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এমসিকিউ গুলোর মধ্যে প্রথম কোশ্চেন দেখো রয়েছে টায়ালিন কাজ করে ড্যাশ স্ট্রাকচারস এর উপর, অর্থাৎ দেখো উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো তোমাদের দুইয়ে, দেখো গ্লাইকোজেন সঞ্চিত হয় কোথায়, দেখো উত্তর কিন্তু হবে যকৃত, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো একটি কি, একটি কিন্তু দেখো উৎসেচক, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 4 এ নিম্নলিখিত কোনটি দেখো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, উত্তর কিন্তু হবে দেখো লিউসিন, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে 5 এ, 5 এ আমরা দেখে নিচ্ছি, 5 এ রয়েছে, হ্যাঁ চলো দেখো 5 এ মিলিয়ে নাও তোমরা কে কটি করতে পেরেছো অবশ্যই আমাকে জানিয়ে দেবে। দেখো নেফ্রাইটিস হলো এক ধরনের ড্যাশ রোগ, উত্তর কিন্তু বৃক্কের রোগ, অর্থাৎ কিডনি রোগ। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6 পেপসিনের প্রো এনজাইম হলো কি, এক ধরনের দেখো পেপসিনোজেন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার পেপসিনোজেন। এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে 7 এ মাতৃদুগ্ধের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের অনুপাত কত, উত্তর হবে কিন্তু 2:1, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি, পরের কোশ্চেন, হ্যাঁ চলো পরের কোশ্চেন রয়েছে 8 এ, 8 এ রয়েছে দেখো ডায়াবেটিস ইনসিডিপি ইনসিডিসিপিডাস যে হরমোনের অভাবে হয় সেটির নাম কি, উত্তর কিন্তু গ্লুকন, অর্থাৎ গ্লুকাগন, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পরের কোশ্চেন চলো রয়েছে তোমাদের 9 এ। দেখো বলা হয়েছে চায়ের ট্যানিন দেখো ট্যাশ পরিশোধকের শোষণে বাধা প্রদান করে, উত্তর কিন্তু হবে তোমাদের আয়োডিন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 10 নিম্নলিখিত কোনটি ইউনাইটেড নেশনের অন্তর্গত নয়, দেখো আইসিএমআর, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার, বাকিগুলো কিন্তু অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে কত ঘি ও ভোজ্য তেলের মান বজায় রাখার জন্য যে সার্টিফিকেশন মার্ক ব্যবহার করা হয় তা হলো কি, তা হলো দেখো দেখো এপিও, অর্থাৎ তোমাদের রয়েছে ডিস দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 12, দেখো ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায় ড্যাশের মাধ্যমে, উত্তর কিন্তু হবে অঙ্কুরোদ্গমের মাধ্যমে ছোলার পুষ্টিগুণ বৃদ্ধি করা যায়, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 13 সবাত শোষণের ক্ষেত্রে, দেখো এক অণু গ্লুকোজ থেকে ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, তো উত্তর কিন্তু হবে 38 অণু দেখো এটিপি উৎপন্ন হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে, চলো দেখে নিচ্ছি 14 সব প্রকার দেখো রঙিন ফলের সংরক্ষণের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, উত্তর কিন্তু সাইট্রিক অ্যাসিড ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 1 কিলো ক্যালোরি দেখো ড্যাশ কেজি, অর্থাৎ উত্তর কিন্তু হবে দেখো তোমাদের দেখো 0.2399 কেজি, ওকে কেজি, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 16, দেখো পেপসিনোজেন অ্যাক্টিভেটর হলো কি, দেখো মিউসিন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার মিউসিন। এরপরে রয়েছে তোমাদের 17 হার্টের অসুখের জন্য দেখো ফিশ অয়েলের কোন অংশ উপকারী, উত্তর কিন্তু দেখো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো তোমাদের 17 দেখো ব্লান্ট ডায়েট এর ট্র্যাশের জন্য উপযুক্ত, উত্তর হবে কিন্তু পেপটিক আলসার। ঠিক আছে, পেপটিক আলসার, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 19 এ, দেখো পার্নিয়াস অ্যানিমিয়া হলো ড্যাশ ভিটামিনের অভাবজনিত কারণে হয়, অর্থাৎ ভিটামিন বি ওয়ান এর জন্য হয়। এরপরে রয়েছে দেখো সাক্কাস অ্যান্টেরিকাস, এই সাক্কাস অ্যান্টেরিকাস দেখো কি, একটি হলো আন্তরিক জুস, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 21 স্বল্পমূল্যে সুষম আহারে দানা শস্যের প্রোটিন ও ডাল জাতীয় খাদ্যের প্রোটিনের অনুপাত কত 3:1, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এসিকিউ, তো এসিকিউ গুলো রয়েছে দেখো দেখতেই পাচ্ছ তোমাদের এসিকিউ গুলো। তো তোমরা এসিকিউ কে কটি করতে পেরেছো, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, এগুলো তোমাদের ছিল এসিকিউ। অবশ্যই যদি এগুলো তোমাদের জানার দরকার অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কোন কোশ্চেনটি পারোনি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও, তোমাদের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই তোমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য তোমরা প্রিপারেশন নাও, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।